এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে আবারও ধাক্কা এসএসসি স্কুল সার্ভিস কমিশনে। তো বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেব। ৭,২৯৩ জন লিস্ট প্রকাশ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আজ আবার। তো এখানে কি কি হলো বিস্তারিত এই শুনানিতে বলবো। এসএসসির একাধিক মামলা ছিল, কিছু মামলা শুনানি হলো আর কিছু মামলা ডেট না পাওয়ার জন্য লার্নেড এজি কিশোর দত্ত এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের ডেটের সঙ্গে মিসম্যাচ হওয়ার জন্য সেই মামলাগুলো আগামীকাল এবং তার পরের দিন সেই মামলাগুলো রাখলেন। তো চলুন আজকে আমরা পুরো বিষয়টি দেখে নিই। তো প্রথমে আপনারা দেখেছেন যে প্রতীকদার মহাশয় দাঁড়িয়েছিলেন, তিনি বলেছিলেন যে এটি এসএসসির ম্যাটার, এটা গ্রুপ সিডি নন টিচিং অ্যাডিশনাল অ্যাডিশনাল পার্টি নন টিচিং ম্যাটার নিয়ে। এখানে ফিরদৌস শামীম অ্যাপিয়ার করেছিল পিটিশনারদের পক্ষ থেকে। উনি বলেন আমার দুটি দাবি রয়েছে। অনলাইন এখন আবেদন চলছে, সমস্ত অ্যাপ্লিকেশন চলছে, আমি এই সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্য দিয়েই বিস্তারিত বিষয়গুলো আমি বলবো। টোটাল ৭,২৯৩ জন ক্যান্ডিডেট আর টেন্টেড ক্যান্ডিডেট এই গ্রুপ সিডিতে রয়েছে। সেটাকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি, র্যাঙ্ক জাম্প, আউটার প্যানেল, ওএমআর, মিসম্যাচ, এরা সবাই গ্রুপ সিডি টেন্টেড লিস্টের মধ্যে। আর গ্রুপ সিডি টেন্টেড লিস্ট ওরা পাবলিশ করেছে ৩,৫১২ জনের ক্যান্ডিডেট, কিন্তু তাদের কোনোভাবে ডিটেলস প্রকাশ করেনি তারা। কিভাবে আইডেন্টিফাই করা হবে এরা যে আবার পরীক্ষা দিচ্ছেন না আবেদনের সঙ্গে। তাহলে ৭,২৯৩ এর মধ্যে ৩,৫১২ ক্যান্ডিডেট এরা দিয়েছে, আর বাকিরা এখনো তাদের লিস্ট এরা দেয়নি। আর এমনভাবে এরা ডিটেলস দিয়েছে সেটা থেকে আইডেন্টিফাই করার জায়গা নেই। এরা ৯, ১০, ১১, ১২ মানে 9, 10, 11, 12 যেমন ভাবে করেছে লিস্ট দিয়েছে এখানেও সেম কাজ করেছে। তারা কোন ক্যাটাগরিতে ফল করে সেটা আমরা দেখবো কি করে টেন্টেড লিস্টে। তো এটা বলেন প্রতীকদার মহাশয় বলেন যে প্যানেল এক্সপায়ার মানে কি টেন্টেড, এটা নয়, কারণ এখানে কমিশন ধীর গতিতে তারা নিয়োগ দিয়েছে, তার জন্য এরা ভুক্তভোগী হয়েছে। এখানে কিন্তু প্রতীকদার মহাশয় ছিলেন, ওনার দাবি ছিলেন। জাস্ট বললেন কোর্ট অর্ডার অনুযায়ী আপনারা ডিটেলস কেন দিচ্ছেন না। কোর্ট অর্ডার দিচ্ছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে যে ডিটেলস দিতে হবে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিচ্ছে ডিটেলস দিতে হবে, কিন্তু তারা কোর্ট অর্ডার অনুযায়ী কোনোভাবেই ডিটেলস কেন দিচ্ছেন না কমিশনকে প্রশ্ন করে। এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন, ওনাকে প্রশ্ন করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনলাইনে অ্যাপিয়ার করেছিলেন, ডব্লিউবিসি এসএসসির সিনিয়র অ্যাডভোকেট উনি ছিলেন। সুপ্রিম কোর্ট বা কোনো অর্ডার আজ পর্যন্ত নেই যে তাদের ডিটেলস সহ প্রকাশ করতে হবে। রিসেন্ট কিছু ডিটেলস প্রকাশ করা দিয়েছে, কিন্তু গ্রুপ সিডির ডিটেলস প্রকাশ করতে বলেনি। আমরা একসঙ্গে সব প্রকাশ করতে পারবো না, আমাদের পার্ট পার্ট করে প্রকাশ করতে হবে। টেন্টেড থাকলে ভেরিফিকেশনে বাতিল করতে হবে। আমাদের তো নিঃশ্বাস নিতে হবে, আমাদের একসঙ্গে অনেক প্রসেসিং চলছে, আমরা একসঙ্গে করতে বললেই তো সব করতে পারবো না। সেখানে বিচারপতি সম্মতি জানান, ঠিক আছে আপনারা ভেরিফিকেশনে বাদ দেবেন, কিন্তু তাদেরকে টেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে তারা সেই কাজগুলো সম্পন্ন করবে। তো এই মামলার পরবর্তী শুনানি আবার রেখেছেন এবং আপনারা দেখেছেন এখানে অনিন্দ্য লাইড়ী স্যার এসেছিলেন, সেটা আনটেন্টেড শিক্ষকদের পক্ষ থেকে। জাস্টিস বসাকের বেঞ্চ আর সুপ্রিম কোর্ট ঠিক করে দিয়েছে কারা টেন্টেড আর কারা টেন্টেড নয়, কারণ সিবিআই তদন্ত অনুযায়ী তাদের ওএমআর ডাটা দেখে টেন্টেড লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং কারা টেন্টেড সেটা ঠিক করে দেওয়া হয়ে গেছে। যা জাস্টিস বললেন, জাস্টিস অমৃতা সিনহা তখন বললেন অনুযায়ী সব কি প্রকাশিত হয়েছে, অনুযায়ী বলতে এখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট অনুযায়ী সব কি প্রকাশিত হয়েছে, সিবিআই সব ঠিক করে দিয়েছে, সেই অনুযায়ী কমিশন লিস্ট দিয়েছে। এটা অনিন্দ্য লাইড়ী স্যার ছিলেন, উনি বলেন মূল মামলাগুলো আগামীকাল শুনবেন বলে এরকম বিষয়টি উঠে আসে, এই মামলাটিও শুনবেন। কিন্তু তখন আমরা দেখেছিলাম অনিন্দ্য লাইড়ী স্যার এবং ফিরদৌস শামীম স্যার বেশ গলা উঁচু করে কথা বলছিলেন। সেই সময় বিচারপতি বলেন যে এখানে কি গলা ভয়েস রেজ করে কথা বলার প্রতিযোগিতা চলছে। তো এই হচ্ছে বিষয় উঠে আসে। অ্যাপেক্স কোর্টের যে ডাইরেকশন, ফিরদৌস শামীম বলেন অ্যাপেক্স কোর্ট মানে সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন, হাইকোর্ট টেন্টেড লিস্ট ইন ফুল ডিটেলস প্রকাশ করার নির্দেশ দিতে পারে, কিন্তু প্রসেস রানিং করতে পারে। তো বিষয়টা দেখুন, এরা প্রসেস রানিং করবে, কিন্তু অ্যাপেক্স কোর্ট যে ডাইরেকশন দিয়েছে গত দিনের একটি অর্ডারে, তারা প্রসেস রানিং করবে, কিন্তু তাদের যে টেন্টেড লিস্ট ফুল ডিটেলসে প্রকাশ করতে হবে এটা কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। এটা তুলে ধরেন গুরুত্বপূর্ণ তথ্য। এবার আপনারা পাশে দেখছিলেন যে সুপ্রিম কোর্ট থেকে অ্যাপিয়ার করেছিলেন ডক্টর মেনকা গোস্বামী ম্যাডাম। উনি বলেন এরা 6 বছর ধরে চাকরি করছে, বিভিন্ন দায়িত্ব পালন করছে, এরা ইলেকশন ডিউটি করছে, এরা এক্সাম ডিউটি করছে, কিন্তু এদের সঙ্গে এরকম কেন হচ্ছে, সবকিছুতে ক্ষতি হচ্ছে তাদের জন্য। কাদের জন্য ক্ষতি হচ্ছে? স্টেট আর কমিশন এদের কাছে মানে এদের জন্য ক্ষতি করছে
পরিকল্পিতভাবে, কারণ এরা সব ধরনের কাজ করে চলেছেন। মাইলট এটা একটু দেখবেন, কারণ মাইলেট এটা একটু দেখবেন। গ্রোসারি ম্যাডাম বলেন, এরপরে আপনারা মোটামুটি এটা হয়ে যায় এবং এই লিস্ট প্রকাশ করতে হবে সময়ের সঙ্গে সঙ্গে। পরবর্তী শুনানি আবার রেখেছেন টুমোরো বা আফটার টুমোরো, ডে আফটার টুমোরো। অনেক বিষয়েই শুনানি হবে, এসএসসির সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হবে। আজ যে মূল মামলাগুলো ছিল 10 নম্বরের বিষয়, তো টিফিনের পরে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু আজ ল্যান্ড এজি কিশোর দত্ত মহাশয় উনি কিন্তু আজ ব্যস্ত থাকবেন বলে ওই কোর্টে আজকে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত শুনানি কিন্তু আজ হয়নি। আগামী দিন শুনানি হবে এবং সবকিছুই পরিষ্কার করে সামনে আসবেন। ধন্যবাদ। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট।